আজকের টিউটোরিয়ালে আমি দশমিক সংখ্যা দ্বারা ভাগ করা শেখাবো। দেখুন যে এখানে আমি দুইটি সংখ্যা লিখে রেখেছি যে 15/0.3। এই 0.3কে দিয়ে আপনি 15কে কীভাবে ভাগ করবেন, এই ভাগগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া আমাদের করা কিন্তু একটু কষ্টকর। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট টেকনিকের সাহায্যে 2 সেকেন্ডেই করে ফেলবো। কীভাবে দেখুন, যে যখন এরকম আপনার কোনো একটি পূর্ণ সংখ্যাকে এরকম একটি দশমিক সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলবে, তখন আপনি যেটি করবেন যে এই শূন্যটিকে বাদ দেবেন। মনে করবেন যে শূন্য নেই, শূন্যকে বাদ দিয়ে এই অংশটুকুকে আপনি কি করবেন, ভাগ করে নেবেন। কিভাবে দেখুন, যে 15কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 15কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয়? 15কে 3 দ্বারা ভাগ করলে আমাদের 3×5 কত হয়? 15। তার মানে এদের ভাগফল আমরা কত পেলাম? 15/3। এর ভাগফল পেলাম হচ্ছে 5। এখন এখানে যে আপনি শূন্যটিকে বাদ দিয়েছিলেন, এই শূন্যটিকে এর পাশে লিখে দেবেন। তাহলে এই যে 50 পেলেন, এই 50 হচ্ছে এর ভাগফল। তাহলে দেখুন দারুণ না, যে আপনার ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আপনি এই ভাগটি করে ফেললেন। ঠিক আছে, একইভাবে দেখুন যে যখন আবার এরকম একটি সংখ্যা পাবেন যে 15/0.03, যখন এরকম 0.03 আরও একটি শূন্য, তারপরে হচ্ছে 0.0 তারপরে 3, তাই না? তো যতগুলো শূন্যই থাক না কেন ব্যাপার না, আপনি কি করবেন, সব শূন্যকে বাদ দিয়ে দেবেন, দিয়ে বাকি যে অংশটুকু থাকে এই অংশটুকু আপনি ভাগ করে নেবেন। তাহলে 15কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেলাম? 5 পেলাম। এখন আপনি যতটি শূন্যকে বাদ দিয়েছেন ততটি শূন্য এর ডান দিকে বসিয়ে নেবেন। তাহলে দেখেন কত সহজে আমরা করে ফেলতে পারতেছি, কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া, আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই আমরা কি করতে পারলাম, একদম খুব সহজেই আমরা এই উপরের সংখ্যাটিকে নিচের এই শূন্য বাদ দিয়ে বাকি যে সংখ্যাটি রয়েছে এটিকে দিয়ে যদি ভাগ দিই, যতটি শূন্য আমরা বাদ দিয়েছিলাম ততটি শূন্য এর ডান দিকে বসিয়ে নেব, তাহলে এটি হচ্ছে প্রাপ্ত ভাগফল। এখন দেখেন একইভাবে যদি আমরা আরও দুটি সংখ্যা দেখি, আরও যদি দুটি আমরা সংখ্যা দেখি এইভাবে, যে সাপোজ আমরা দেখলাম 20/0.4, তাহলে কি হবে, আমরা কি করব, এই 20কে এই দশমিকের পরে অর্থাৎ শূন্যটিকে বাদ দিয়ে যে অংশটুকু পাবো সেটুকুকে ভাগ করে ফেলবো। তাহলে 20/4 মানে কত? 5। তাহলে এখানে 5 হয়ে গেল। এখন আপনি যতটা শূন্য বাদ দিয়েছেন ততটি শূন্য এর ডান দিকে নিয়ে নেবেন, তাহলে 50 হচ্ছে এই 20/0.4 ভাগফল। ঠিক আছে, তাহলে একইভাবে আপনি যদি আবার যদি দেখেন এরকম, যদি এভাবে দেখেন যে 20/0.05, তাহলে আগের মতোই কি করব, আমরা যতগুলো শূন্য আছে সবগুলোকে বাদ দিয়ে এই বড় মানটিকে আমরা এই ছোট মানটিকে দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে 20/5 মানে কত? 4। তাহলে আমরা 4 লিখে ফেললাম। এখন কতটি শূন্য আমরা বাদ দিয়েছিলাম? 2টি শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে আমরা এখন 2টি শূন্য ডান দিকে বসিয়ে দিলাম। তাহলে দেখুন এই 400 হচ্ছে 20/0.05 ভাগফল। তাহলে দেখুন কত মজার, আমরা কোনো ধরনের ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই এই ধরনের কিন্তু দশমিক সংখ্যাযুক্ত দিয়ে এরকম বড় সংখ্যাকে যখন ভাগ করব আমরা খুব সহজেই করতে পারবো।